তো ক্র্যাঙ্ক আমরা ফিটিং করে ফেলেছি। এটা গভর্নর লিভার, এটা তো এইখানটায় ফিটিং হবে এই যে। আর এটা হচ্ছে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা ঠিক এইভাবে ফিটিং হবে এই যে। এবার এখানটায় স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে লক করে দিতে হবে। এটার কাজ হচ্ছে এটা এলিমেন্টের কন্ট্রোলারটাকে প্লে করাবে, এই এলিমেন্টের কন্ট্রোলারটাকে এরকম প্লে করাবে। তো যখন স্পিড উঠে যাবে তখন এই গভর্নরটা উঁচুর দিকে উপরের দিকে উঠতে থাকবে, আর সঙ্গে এই পিনটা এই কন্ট্রোলারটাকে ঠেলে তুলবে আর এর নিচে নামাবে, এই দিকে গেলেই বন্ধ হয়ে যাবে। তো এইভাবে চলুন এটাকে আমরা ফিটিং করে দিই। এটার কাজ হচ্ছে ইঞ্জিনের পিস্টনের মাথায় ঠিক টাইম মতো তেলটা পুশ করা কাজ। এটা নজেলের মাধ্যমে নজেলের মধ্যে তেলটাকে পুশ করবে, আর নজেল হচ্ছে তেলটাকে গ্যাস করে দেবে, এই হচ্ছে কাজ। তো এটা এই জায়গাটায় ফিটিং হবে এই। এই এটার নাম হচ্ছে টাইমিং কভার, অনেকে সাইড কভার বলে, অনেকে স্টার্টিং কভার বলে। আর এটা হচ্ছে স্টার্টিং গিয়ার, আর এটা স্টার্টিং শ্যাফট। এইখানটায় হ্যান্ডেল বাঁধায়, বাঁধিয়ে যখন ঘোরাতে শুরু করে এই পেনিয়ামটা ঘুরে এই পেনিয়ামটাকে ঘোরাতে শুরু করে এই যে। তাই এটাই এর কাজ। চলুন এটাকে আমরা ফিটিং করে দিই। চলুন এবার ক্র্যাঙ্ক ওয়েট দুটোকে ফিটিং করি। এটা হচ্ছে ক্র্যাঙ্ক ওয়েট, আর এটা হচ্ছে ওয়েট বোল্ট। এই ওয়েটকে শক্ত করে ধরে রাখা কাজ করে। এটা থাকবে ক্র্যাঙ্কে এই জায়গাটায়, ধরো এইরকম। এটা ক্র্যাঙ্কের এইখানটায় ফিটিং হবে, ধরে রাখো। এক সাইডে ফিটিং হয়ে গেছে, আর এক সাইডে দিতে হবে। এই যে বেশি দিকটা এটা এই সাইডে থাকবে কানেক্টিংয়ের দিকে, এই দেখেন এই দিকটা বেশি, ঠিক এইভাবে ফিটিং হবে। বাস ছেড়ে দাও। চলার সময় ইঞ্জিনের ভাইব্রেশনটাকে কন্ট্রোল করে এই ওয়েট। এটা না হলেও কিন্তু ইঞ্জিন চলে, কিন্তু অতিরিক্ত ভাইব্রেশন হবে ইঞ্জিন।